অঙ্কিতা একটু নামো তো। কি জ্বালান জ্বালাচ্ছে বাবু তোমার স্কুটার? মেশিনপত্র কখন বিগড়ে যায় কেউ বলতে পারে না। কি জানি বাবা, কখন যে স্কুটারটা ভালো থাকে আর কখন যে খারাপ হয় কিছুই বুঝতে পারি না। অসীমাদের বাড়ি যাওয়ার সময় ট্রাবল দিচ্ছিল, গাড়িটা সারিয়ে বেরোলে না কেন? তখন একটু ওভারফ্লো করছিল তাই ভাবলাম। এখন ভোগো, এটা যদি না চলে, না পারবে এগোতে, না পারবে পিছোতে। অসীমা বারবার করে বলে দিয়েছিল এ রাস্তা দিয়ে না যেতে। ব্রিজটা ভাঙার পর থেকে এই রাস্তা দিয়ে আর কোনো গাড়ি ঘোড়াই চলে না। কারো যে কোনো হেল্প পাবে তারও কোনো উপায় নেই। তুমি থামো তো, একে পড়েছি জ্বালাতো না, তুমি তখন থেকে বক বক করে চলেছো। 1 ঘন্টার ওপর দাঁড়িয়ে আছি, একটা সাইকেল পর্যন্ত গেল না এই রাস্তা দিয়ে। বলি অনেক তো ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এবার চলবে তো? বন্ধুর বাড়ি নেমন্তন্ন খেতে এসে কি শাস্তি হলো রে বাবা। শাস্তি কি তোমার একার হচ্ছে? আবার কি হলো? পিকনিক, মাংস ভাত খাবো। কোনো চান্স নেই দাদা। আপনাদের ভাবতে হবে না। ঠিক আছে, আপনি বসে ঠিক করুন আর বৌদিকে আমাদের সঙ্গে তুলে দিন। পিকনিক এসে আপনাকে কোম্পানি দেবে। বডি ভেঙে যাচ্ছে বাড়ি, চলে চল। চলে চল, ঠিক করতে থাকুন দাদা। বৌদি, টাটা, বাই বাই। অসভ্য। কি হলো? আমি আর পারছি না। উফ, 7-8 কিলোমিটার পথ কেউ হেঁটে যেতে পারে? আরে তুমি যে দেখছি এখানেই বসে পড়লে। তোমাকে হাঁটিয়ে কি আমার আনন্দ হচ্ছে? আজ সকালে এই পথে যাওয়ার সময় একটা এগ্রিকালচারাল কলেজ দেখেছিলাম, মনে আছে? লাগো একটা হস্টেলও ছিল। আর একটু দূর এগোলেই সেটা পেয়ে যাব মনে হচ্ছে। আর ওখানে পৌঁছলে একটা উপায় নিশ্চয়ই হবে। সে এখন কত দূর কে জানে। আমি আর হাঁটতে পারছি না। একটা গাড়ি টাড়ি যদি পাওয়া যেত। গাড়ি পেলে কি হতো? তুমি তোমার স্কুটারটা এখানে রেখে যেতে। কি হবে? কিসের কি হবে? শুনতে পাচ্ছ না? ওসব তুমিই শোনো। আমার তো তোমার দিকে তাকাতেই ভয় করছে। কেন, কি হয়েছে? আমি আবার কি করলাম? হাতে গলায় যা সব পরে আছো ওসব পরে আজকালকার দিনে কেউ বেরোয়? মিনিমাম একটা সেন্স তো থাকবে। খুলে ওগুলো ব্যাগে ঢোকাও। দিনে দিনে ফিরবো ভেবেই তো পড়েছিলাম। বিয়ের পরেই প্রথম অসীমাদের বাড়ি গেলাম, খালি হাতে যাব? এসব কেন পড়তে হয় তুমি বুঝবে না। আরে আমি একা থাকলে তো কোনো প্রবলেম ছিল না।
ঝামেলা ভয় সব তো তোমাদের নিয়ে। এই হুকটা একটু খুলে দাও তো। বাবা, এই যে রোমিও এন্ড জুলিয়েট, কি কেস গুরু? কেস জন্ডিস। রাতের অন্ধকারে এসব কি হচ্ছে চাঁদ? বিউটিফুল তো এটা কি হচ্ছেটা কি? সেটাই তো জিজ্ঞেস করছি। ফাঁকা রাস্তা এত রাত্রে রোমান্সের আর জায়গা হলো না? এসব রাস্তায় তো জানে মরে যাবেন ভাই। মেয়ে ছেলে নিয়ে ফুর্তি হচ্ছে। হ্যাঁ, দেখুন আপনারা ভুল করছেন, উনি আমার স্ত্রী। তাই নাকি? ধরা পড়ে এখন বউ বলে চালাচ্ছ। ওই দেখুন আমাদের স্কুটারটা খারাপ হয়ে গেছে, অনেক চেষ্টা করেও ঠিক করতে পারিনি, তাই হেল্পলেসলি এখানে। স্কুটার খারাপ হয়ে গেছে? কই দেখি চাবিটা। চাবিটা গাড়িতেই আছে। এই নবা, তুই তো সব ভালো বুঝিস, দেখ তো। আপনার হাজব্যান্ড? হ্যাঁ। প্রায় ঘন্টাখানেকের মতো হাঁটছি। ভাবছিলাম যদি ওই এগ্রিকালচারাল কলেজটা অবধি পৌঁছতে পারি তাহলে হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে। কলেজ? আরে কলেজ মানেই তো আমরা নিজেরাই এসে গেছি। সে কি, আপনারা ওই কলেজের ছাত্র? তাহলে তো খুব ভালো হলো। আপনারা যদি একটু হেল্প করেন। হেল্প? কিসের হেল্প? নো হেল্প। ফুর্তিবাজির ফলটা এবার টের পাইয়ে দেবো, বুঝেছ চাঁদ? এই তুই যা তো। যা বাবা, এতক্ষণ কত দোস্তি, আর যেই খেল জমলো অমনি আমি আউট। ঠিক আছে? এ ডেড বডি বস, খুলে সারাতে হবে। আজকে রাত্রের মতো কোনো রকম ব্যবস্থা করা যায় না? আপনারা দাঁড়ান। এই আমার কিন্তু ওদের কলেজের ছাত্র বলে মনেই হচ্ছে না। আসতে বলো, শুনতে পেলে এক থেকে আরেক কাণ্ড ঘটবে। দেখছো না সব নেশা করে রয়েছে, কি সব কথা বলছে। তাহলে কি করবে শুনি? আর তো কোনো উপায় নেই। অন্ধকারে এই ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থাকতে চাও? তাছাড়া ওদের যদি কোনো বদমতলব থাকে এখানেও কি রেহাই পাবো ভেবেছ? চলুন। ঠিক আছে, ঠিক আছে। কোথায়? আরে চলুন না। এই নবা, তোর গাড়িটা ঠেলে নিয়ে আয় তো। তুই এগো, আমরা আসছি। আপনারা একটু দাঁড়ান। না না, ঘুমোবো কেন? কোথায় এগ্রিকালচার কলেজ? এ তো জঙ্গল। তাই তো দেখছি, ব্যাপারটা কিরকম গোলমেলে লাগছে। আমার কিন্তু ভীষণ ভয় করছে, যদি কিছু হয়। আপনারা আসুন। শুনুন, হোস্টেলে হবে না। তাছাড়া লেডিস নিয়ে তো রাতে কোনো চান্সই নেই, গেট ফেট বন্ধ হয়ে গেছে। আর এই অবস্থায় ইচ্ছে কিছু অ্যারেঞ্জ করা গেল না। এর চেয়ে বেটার আর কি হবে দাদা? হ্যাঁ, এমন মাল খাওয়ার ঠেক আপনি খুঁজলেও পাবেন না। নো ডিস্টারবেন্স, নাথিং। এই তোরা সবাই তেতুলতলা গিয়ে বস। এই চল তো বাইরে চল।
বাহ ভাই, আমরা সবাই তেঁতুল তলায়, তুমি এখানে। এই ওখানে যা। এই চোখ বাইরে বৌদির বোধহয় একটু ইয়ে হচ্ছে, ও এক রাতের ব্যাপার, একটু ম্যানেজ করে নিতে হবে। না না ঠিক আছে। নো থ্যাঙ্কস। থ্যাংক ইউ। মাল খেলে আমার আবার সিগারেট চলে না। বাই দ্য ওয়ে, দাদার কি ড্রিঙ্ক চলে নাকি? না না ধন্যবাদ। অসুবিধার কি আছে? বৌদি এখানে রেস্ট করুন, আপনি চলুন আমাদের সঙ্গে, একটু ফ্রেশ হয়ে নেবেন। না আমি খাই না। আরে আজ অন্তত একটু জাস্ট আসে। চলুন দাদা চলুন। এই ছেড়ে দে, মালের ব্যাপারে জোর করতে নেই, আমরা পাশেই আছি, অসুবিধা হলে বলবেন। আসি বৌদি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিচ্ছেন? রাতটা পার হয়ে না হয়ে দিতেন। যা বলেছিস। কি গো, দরজাটা ঠিক মতো বন্ধ করেছে তো? যেমন ঘর তার তেমনি দরজা। এর চাইতে রাস্তাই ভালো ছিল। কিরকম একটা গন্ধ না? গন্ধ হবে না? ঘর মজা ছড়িয়ে রেখেছে, তাতে তো সুগন্ধ হওয়ার কথা না। ওই হাঁড়িগুলোতে কি আছে বলো তো? মনে তো হচ্ছে চোলাই মদ। বেশ ভালো জায়গাতে নেই তুলেছে। সামান্য একটা গাড়ি খারাপ হওয়া নিয়ে যে এত কাণ্ড হবে কে জানত। তুমি বাড়িতে গিয়ে ওটাকে বিদেয় করবে। সে আর বলতে, এমন একটা জায়গায় এনে তুললো, ব্যাপারটা ঠিক। দরজাটা খুলুন দাদা। ঘুমোলেন নাকি? না খুলুন একটু। কি গো, খুলবে নাকি? আপনারা তো না খেয়ে আছেন। আমাদের সঙ্গে মাংসের চাট আছে, চলবে? ডিলিশিয়াস দাদা। আমরা অনেক বেলা করে নেমন্তন্ন খেয়ে বেরিয়েছি, একদম খিদে নেই। মাংস রুটি খেলে কিন্তু ছিল, পরে থাকবে না। মেনি থ্যাঙ্কস, দরকার হবে না। যা ভালো বোঝেন। আসি বৌদি। এসে গেছে, রতন সোনা এসে গেছে। আরে গুরু এসো বসো, আরে বসো না গুরু। কি ব্যাপার গুরু, তেঁতুল তলায় ঘরে কি হলো? ঘরে শুধু চার? আরে আগে ঢালবি তো। গ্লাস কোথায়? গ্লাস এ কি এইটুকু মাল? গাবরিওনা আছে, সব আছে। লাও লাও, জলদি লাও। দরজাটা খুলুন। ও আমাদের দু একটা জিনিস রয়ে গেছে।
এ কি জানা বন্ধ করে দিয়েছেন? আরে গরমে মরে যাবেন যে, খুলে দিন সাফোকেশন হয়ে যাবে। বৌদি কি খুব কষ্ট হচ্ছে? না না, দরজা খুলে রাখতে পারেন, ভয়ের কিচ্ছু নেই। আমরা কাছেই আছি, বুঝতেই পারছেন, হোল নাইটের প্রোগ্রাম। চলে আচ্ছা কি হচ্ছে বলো তো? ওরা কি সারা রাত ধরে এরকম করবে? কি করে জানবো? যেভাবে ড্রিঙ্ক করছে তাতে আর বেহেড মাতাল হতে তো বেশি দেরি নেই। এখন তো খুব বৌদি বৌদি করছে, তখন কি আর তুমি বৌদি থাকবে? ওটা কি কি জায়গায় এলাম রে বাবা? ওটা তোমার কাছে রাখছো কেন? বাইরে ফেলে দাও তো। এটা থাকা না থাকা সমান কথা, ভেবে আর কোনো লাভ নেই, বুঝলে? ভাগ্যে যা আছে তাই হবে। যত ভাবছি তত কিরকম একটা লাগছে। চোখ বুজে শুয়ে থাকো, ঘুম এসে গেল তো গেল, নইলে আমাদের স্কুটারটা না? হ্যাঁ, চলছে বলে মনে হচ্ছে। কি ভালো ঘুম হলো? হ্যাঁ মানে আপনার স্কুটারটা রেডি, নবাবটা সকালে ঠিক করে ফেলেছে। চলুন। গুড মর্নিং বৌদি। রাত্রে একটু আনফিট ছিলাম, এখন একদম ফিট। কিছু মাইন্ড করেননি তো? না না, আপনারা এত ভালো। আই এম সরি, ও ভেরি সরি। সরি বলছেন কেন? না না, ইউ আর রিয়েলি জেমস অফ বয়েজ। এই আমার ঠিকানা, আমার বাড়িতে যে কোনো দিন যে কোনো সময় আপনাদের নেমন্তন্ন রইল। চলো নিতা। আরে যাবেন কোথায়? আগে আমাদের ক্যান্টিনে ব্রেকফাস্ট, তারপর বাড়ি। রাইট। সত্যি এখন মনে হচ্ছে অনেক ভাগ্যে এমন একটা রাত মেলে। 3 cheers for the scooter. Hip hip hooray! Hip hip hooray!